হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার ডেইলি রুটিনটা শেয়ার করব। আমি সকালে ঘুম থেকে উঠে আমার বাচ্চাদের জন্য আজকে কি নাস্তা বানাবো, তো আমার ভালো লাগতেছিল না, রাত্রে ঘুম হয় নাই। তারপরে সকালে উঠে আমার কালকের ভাত ছিল, ওই ভাতটা দিয়ে আমি পেঁয়াজ মরিচ কেটে ডিম দিয়ে সাথে ভাতটা দিয়ে একটা ফ্রায়েড রাইস রান্না করব ভাবছিলাম। এই তো আমার ফ্রায়েড রাইসগুলি রান্না মোটামুটি হয়ে গেল। এই তো আপনাদের দেখালাম। এটা আমার বেবিদের জন্য আমি সকালে নাস্তা হিসেবে তাদের দিয়ে দিলাম। দেন তারপরে আমি আমার ছোট বাচ্চাটাকে একটু তিনোটা বাচ্চাকে গোসল করালাম, ফ্রেশ করালাম। তারপর আমি দুপুরের রান্নাতে চলে আসলাম। আসার পরে আমি এই তো ডাল দিলাম এক চুলায়, আরেক চুলায় ভাত দিয়েছিলাম। এই তো ডালটা সিদ্ধ হয়ে গেল। সিদ্ধ হওয়ার পর আজকে আমি পাট শাকের ডাল রান্না করব। পাট শাকের ডাল রান্না করতে গেলে প্রথমে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে তারপর যখন সিদ্ধ হয়েছে তারপর ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপরে আমি আবার একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, যে কারণ হলুদের গুঁড়া যদি বেশি দিই তাহলে তো ভালো লাগবে না। তারপরে আমি দিয়ে দেব, আমি আগেই পাট শাক কেটে রেখেছিলাম, তারপর ধুয়ে রেখেছিলাম। এই তো ডালটা সিদ্ধ পানি পরিমাণ মতো দিয়ে তারপরে দিয়ে দিলাম পাট শাক আর ডাল সিদ্ধ হতে হতে আমি এখানে বাগারের জন্য পেঁয়াজ আর রসুন একসাথে ফ্রাই প্যানে তেলে ভেজে তারপর এটাকে বাগার দিয়ে দিলাম। এই তো আমার পাট শাকের এখন জানি একটা গন্ধ না আসে, ওই জন্য আমি একটু জ্বালালে কি হয়, মানে হালকা একটা গন্ধ আছে, ওই গন্ধটা থাকে না। তারপর আমি আরেকটা রান্না করব তরকারি আইটেমের জন্য আমি আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে আলু বেগুন বরবটি দিয়ে একটা সবজি রান্না করব, টমেটো। তো আমি পেঁয়াজ সুন্দরভাবে কেটে পেঁয়াজ মরিচ দিয়ে তেলে ভেজে তারপর পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমি এখানে আদা বাটা দিইনি, কারণ আদাটা ইলিশ মাছের সাথে যায় না। আমি এখানে জিরা দিয়েছিলাম, সো দেখা যায় না। এই তো আমার ইলিশ মাছগুলো মোটামুটি মাঝারি আকারের, তো ওগুলো আমি কেটে ধুয়ে মশলা মাখিয়ে রেখেছিলাম। এই তো এখন আমি ফ্রাই প্যানে ভাজবো। ভেজে এখানে আমি তরকারিটা ভালোভাবে কষাচ্ছিলাম, যেন ভিতর থেকেও কষানি যেন আমার সবজিগুলি সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম, নিয়ে আমি মাছগুলি সুন্দরভাবে এখন প্রত্যেকটা মাছ এক একটা করে ছেড়ে দেব এবং ভাজতে দিব। ভাজা শেষ হলে দেন আমি তারপরে আমার তরকারিটা দেখব যে সিদ্ধ কষানো হয়েছে কিনা। একটু পরে আমি পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পরে আমি মাছগুলি উল্টিয়ে নিলাম যে ভাজা হইতেছে কিনা। এতো মাছগুলো উঠতেছিল না, কারণ এটার ভিতরে একটু আগে আমি ডাল বাগার দিয়েছি, তো এই জন্য হয়তো উঠতেছে না। তো আমি কিছুটা মাছ তরকারির ভিতরে দিয়ে দিলাম, আর কিছুটা মাছ আমার দুই বাচ্চারা ভাজা মাছ পছন্দ করে, এই জন্য ওদের জন্য আমি ভেজে রেখেছিলাম। দেন আমার তরকারিটা প্রায় চুলায় মাছ সহ দিয়ে আমি আগুনটা বাড়িয়ে দিলাম। এই তো আমার তরকারি প্রায় হতে যাচ্ছে, পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন আমার ছোট বাচ্চাটাকে আবার আমার খাওয়াতে হবে, এই জন্য আমি চলে আসলাম ওকে খাওয়াতে। এদিক দিয়ে তরকারি চুলায় হইতেছিল। দেন আমি এখন আমার বাবুকে ঘুম পাড়ানোর পরে আমি টেবিলে আমি আজকে যে আইটেমগুলো করেছি, আমার বাচ্চাদের যে ভাজা মাছ সবজি এগুলি সব রান্না করলাম। তারপরে আমি আবার আমার মেজো ছেলেটার শিট কমপ্লিট করলাম। দেন ওদের খাওয়াই দিয়ে এই যে আমার তিনোটা বাচ্চা ঘুমিয়ে আছে। আল্লাহ হাফেজ, বাই, ভালো থাকবেন। আর আমার পেজটা যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি ফলো দিবেন, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে আসবেন। ধন্যবাদ।